কি আমার রুমে কি কিছু কইেন না কিছু কমো না মানে আস্তে মানুষ শুনবো তো আপনি আমার এখানে কি চান বুঝে না কে জন আসছি আমি বুঝতে পারিনি ভালো মতন বুঝাই এখন ভাবি আইসি তো আপনার দেখতো হেভি দেখে একা একা শুয়ে রয়েছেন তাই মনে করেন আপনারা আসছি বুঝেন না আপনারও জামাই নাই আমারও বউ নাই তাই মনে চাইছে একটু আপনার কাছে আসতে বুঝেন না আপনি আসলে কথাটা ঠিকই বলছেন আচ্ছা আপনি বলেন জামাই ছাড়া কতদিন থাকা যায় আপনি বলেন বউ ছাড়া কে থাকা যায় আপনার যে সমস্যা আমারও এই সমস্যা ঠিকই বলছেন ভাবি আপনার দেখলে আমার পরানটা ঝরে যায় আসলে আমি আপনার কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি কিন্তু না আমি আসলে মুখে এসে বলতে পারি না আমিও না মানে বলতে চাই যে সরাই বলি না যদি কিছু মনে করে কিন্তু আজকা নিয়ত করছি যে ভাই কি করছি এই আপনি কি লিখে নেই কি করছি মানে এখন সাধু সাধু চেষ্টা করতেছো আমি নিজের চোখে সব দেখছি তুমি কি করতেছো এই তার মানে তুই আমার ঘরে নজর রাখিস তাই না নজর রাখবো না মানে ভাইয়া আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে তোর ভাবি কি করবে কখন কি করবে এটা আমার উপর দায়িত্ব দিয়ে গেছে আমি দেখবো না কি করবো কি করো কিনা হ্যাঁ অনেক বড় হয়ে গেছিস না অনেক পাকনা হয়ে গেছিস ঠিক আছে তোর ভাই যে এত বছর ধরে প্রবাসে থাকে একটাবার আমার খবর নিছে যে আমি এখানে কিভাবে থাকি ভাইয়া তো প্রতি মাসে টাকা ঠিকই পাঠাচ্ছে তোমাদের আমাদের ভালো থাকার জন্য তো না ভাই তো কোনো সুখী আছে ভাইয়া তো কষ্ট করে রোজগার করতেছে আমাদের জন্যই আর তুমি এই জায়গায় শোন তুই বুঝবি না ঠিক আছে তোর বুঝার বয়স এখন হয় না যখন তোর বিয়ে হবে তোর স্বামী তোকে ফেলে বাইরে চলে যাবে তখন বুঝতে পারবি ঠিক আছে যে একটা মেয়ে স্বামী ছাড়া থাকতে ঠিক কতটা যন্ত্রণা হয় তাই দেখে তুমি এত বড় নোংরা কাজ করতে পারলা জানো ভাইয়া যদি এটা জানতে পারে কত কষ্ট পাবে দেখা যাবে এখন যা তুই যে তোমরা কথা বল আমি যাই হ্যাঁ আয় না যা ছি আচ্ছা শোনো কিছু হয় পরে বাইরে বইলা দে এখন মোটটাই খারাপ হয়ে গেছে বুঝছো এক কাজ কর চলে যাও অন্য একদিন হ্যাঁ অন্য দিন তাই হ্যাঁ শোনা ওকে আজকে ওর হ্যাসনা নাস্তা করবো ওরার তো সাহস ও আমার ঘরের ভিতরে ফলো রাখে আমি কখন কি করব না করব হ্যাঁ টাকা পয়সা দিয়ে কি যৌবনের জ্বালা এই এই এত কষ্ট এগুলো কি ভুলে থাকা যায় ঠিক আছে সমস্যা নেই আমি আর ওর ঘর করবো না ছি 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 ভাবি কি নোংরা কাজ করতেছে এগুলো যদি লোকজন জানতে পারে তাহলে মুখ দেখাবো কি করে আমাদের মান সম্মানটা থাকবে ছি ভাইয়াকে যেভাবে হোক এই খবরটা দিতে হ্যাঁ জানো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি শুনো না আমি তোমার জন্য ওয়েট করতেছি তুমি আসো ওই যে আমার পাশের ওই যে ওই তোমার ওই যে আব্দুল্লাহপুর আছে না আব্দুল্লাহপুরে ওখানে কলা বাগান আছে না ওখানে আসো আচ্ছা ঠিক আছে আসতেছে এই ফাঁকে আরেকটা এর সাথে দেখা কইরা ঘন্টাখানিক পর আবার আসা যায় দেখা তাহলে দুই জায়গা থেকে টাকা আসবে হ্যালো হ্যাঁ বাবা সোনা কই আমি তুমি তো ভুলে যাইনি তোমাকে ভুলে গেলে কি আমি কল দিতাম আচ্ছা ঠিক আছে শোনো তোমাকে আমি আরেকটা দরকার ফোন দিছি তুমি না আমার সাথে না ঘন্টা খানিক পরে একটু দেখা করো আমার খুবই দরকার জানো আমি অনেক বিপদে পড়ছি হ্যাঁ আমার কিছু টাকা লাগবে দিতে পারবা আমি জানি তোমাকে বললে তুমি আমার টাকা দিবা আচ্ছা তাহলে ওই জায়গায় চলে আসো এর আগে যে জায়গায় দেখা করছিলাম না ওখানে চলে আসো ওকে বাই যাক ভালো হয়েছে এই ফাঁকে এক ঢিলে দুই পাখি দুই জায়গাতে টাকা খাইতে তুমি এই জায়গায় আসো তুমি তো আমি অনেকক্ষণ খুঁজলাম তুমিও না তুমি জানো না যে এখানে আমি তোমার জন্য ওয়েট করবো কি অবস্থা কেমন আছো এই তো আছি শোনো তোমাকে ডাক দিছি যে কারণে এখন তোমাকে অনেকদিন ধরে দেখি না তো এই জন্য আমার না খুব মনটা কেমন জানি করছিল আমার মনটা খুব আনচান করতেছে তোমাকে দেখার জন্য আচ্ছা শোনো না
আমি মানে একটু প্রবলেমে পড়ছি, হুম। আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারবা? পারবো না কেন, তোমার জন্য আমার জীবনটাও দিতে রাজি আছি। যাও, তোমার জীবন তো হবে না, শুধু তুমি থাকলেই হবে। তাই? হুম, তুমি যদি জীবন দিয়ে দাও তাহলে আমি কাকে নিয়ে ঘর সংসার করবো বলো? ঠিক আছে তোমার কথা। হুম, তো আচ্ছা, কখন শোনো, আসলে এখানে? বেশি একটা সময় নেই তো, বুঝছো? তো এখানে বসারও কোনো জায়গা নেই, আর এমন জায়গায় আসতে বললাম, আর এছাড়া তো উপায় ছিল না বলো। তো ঠিক। কারণ মনে করো যদি কেউ দেখে ফেলে বিয়ের আগে, তাহলে আমার একটা সমস্যা না? হুম। আমরা তো বিয়ে করতে আরো 1 বছর লাগবে, তুমি ভালো একটা চাকরি না পাবো তো বিয়েটা হচ্ছে না। হুম। আচ্ছা, তো এখন কি করবা তুমি? আচ্ছা দাঁড়াও, এখানে 5 মিনিট দাঁড়াই, কেউ যদি তোমার যদি জঙ্গলের গল্প ভিতর কেউ করি। যদি ধরে ফেলায় তখন আমি কি করবো? আরে না, কেউ ধরবো না। হুম, কেউ ধরবো না? না, তোমার সাথে 5 মিনিট গল্প করি। শুধু কি গল্প করবা? হ্যাঁ, তো কি হবো এখানে আর বলো? যা, মনে হয় আজকে নতুন দেখতেছো। হুম, যে যেমন করতেছো মনে হয় যে তুমি নতুন দেখতেছো আজকে। নতুন দেখতে হুম নতুন ধরে তো দেখতেছি। হুম। আচ্ছা শোনো, তাহলে কি চলে যাবো? থাকি একটু, তাহলে কেউ যদি আবার দেখে। হ্যাঁ, এর জন্য তো বলছি। আমি এই জিনিসটা অপেক্ষা করা চাইছিলাম এতদিন পর। আসলে নারী এমন একটা জিনিস বন্ধু, তোর দোষ নাই। আমি দেখতে চাইছিলাম এক নারী কয় পুরুষকে এইভাবে টাকার লাইগা ফোন দেয় আর প্রেম করে, প্রেমের অভিনয় করে। মানে কি? তুই আমার চোখটা খুলে দিলে, তোর আমি বলছিলাম যে এই মেয়ের সাথে প্রেম করে তুই পেস লাগা। আমি দেখতে চাই আসলে মেয়েরা চরিত্রহীনা নাকি আসলে অরিজিনাল ভালোবাসে। তুমি চোখ তোর আমি কোনো শুট করতে পারবো না বন্ধু, তুই যা কাজটা করে দিলি আজকে। এসব মেয়েরা টাকার জন্য এইভাবে করে। আজকে রাত্রে একটা, সকালে আর একটা, প্রমাণ হাতে হাতে প্রমাণ। তার তুই বাজিতে জিতে গেলি, আমি হেরে গেলাম। তোরা বলছিলাম যে আমি উমর একটা মেয়ের সাথে প্রেম করি, তুই লক্ষ টাকা দিলেও তার মন পাবি না। হ্যাঁ, তাহলে মানে তুমি ব্যর্থতা। আমি বিশ্বাস করে আর ভালোবাসছিলাম। হ্যাঁ, বিশ্বাসের মূল নেই। এই তোমার ভালোবাসা। তার মানে তোমরা 2 বন্ধু? হ্যাঁ, এই আমার বন্ধু। ঠিক আছে, মানে তোমার কাছে আমি এটা আশা করি নাই। তোমার আমি যাচাই করলাম আসলে তুমি কি সত্যকারের নারী নাকি তুমি আসলে টাকার জন্য আমাকে ভালোবাসছিলে। আজকে সেটাই তুমি প্রমাণ করে দিলা যে তুমি। আচ্ছা শোনো না, এই ভুল তো আর আমি মানবই না। আমার ভুল হয়ে গেছে। ভুল তো হবে। আমি শুধু তোমাকে যাচাই করার জন্য নিলাম, তুমি সংসার করবে কিভাবে? তোমার সংসার করার সে অধিকার নাই। ঠিক আছে, আজকে থেকে তোমার আমার সম্পর্ক শেষ, এখানেই। আচ্ছা শোনো না, ভুল মাত্রই তো মানুষের হয়, তাই না? না, তুমি যে ভুল করছো এই ভুল মেনে নিয়ে যাবে না। আজ থেকে তোমার আমার সম্পর্ক একদম শেষ। বন্ধু চল, তুই আমার বাঁচাইলি দোস্ত। আমার এদিকেও গেল, ওইদিকেও গেল, এখন কি করি? তার মানে ও আমাকে সত্যি খুব ভালোবাসতো, আমি জানতাম না। আমি ভাবছি এতদিন বোধহয় শুধু ছেলেরা শুধু অভিনয় করছে, সেজন্য আমি এটা করছিলাম যাতে কিছু টাকাও হলো, ছেলেদের কাছে শিক্ষাও দেওয়া হলো। কিন্তু ওদেরকে শিক্ষা দিতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম।